আর স্বার্থ, এই দুটো জিনিস ফুরিয়ে গেলেই মানুষের আসল চেহারা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। হেই এভরিওয়ান, আবারও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের দিনটা একটু পজিটিভিটি আর নতুন স্বপ্ন দিয়ে শুরু করি। পৃথিবীতে টাকার চেয়ে বড় সত্য আর কিছুই নেই। আপনার হাতে যখন টাকা থাকে তখন চারপাশের মানুষগুলো আপনাকে মাথার মণি বানিয়ে রাখবে। আপনার ভুল কথাগুলোও তাদের কাছে মহামূল্যবান মনে হবে। তার একটাই কারণ, তখন আপনার হাতে অধিক ক্ষমতা। আর দ্বিতীয় বিষয়টি হলো স্বার্থ। যতদিন আপনি মানুষের দরকার মেটাতে পারবেন ততদিন আপনি তাদের কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এই অর্থ আর স্বার্থের চাদরে ঢাকা সম্পর্কগুলো বাইরে থেকে দেখতে খুব সুন্দর আর মজবুত মনে হয়, কিন্তু যেদিন আপনার হাত শূন্য হয়ে যাবে অথবা যেদিন আপনি তাদের আর কোনো উপকারে আসতে পারবেন না, ঠিক সেদিনই, হ্যাঁ ঠিক সেদিনই জাদুর মতো সব বদলে যাবে। যে মানুষগুলো একসময় আপনার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই সবার আগে আপনার পাশ থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন আপনি অবাক হয়ে দেখবেন, যাদের আপনি নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবতেন, তাদের আসল রূপটা ঠিক কতখানি ভয়ঙ্কর আর কতখানি অচেনা। তারা আপনার দিকে একটা বারের জন্য ফিরেও তাকাবে না, উল্টে আপনার অসহায়ত্ব নিয়ে উপহাস করতেও ছাড়বে না। অর্থ আর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের এই নগ্ন রূপটা আয়নার মতোই ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এই চরম সত্যটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হয়। আমরা আবেগের বশবর্তী হয়ে ভাবি সম্পর্কগুলো হয়তো ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো বর্তমান সমাজে বেশিরভাগ সম্পর্কই কোনো না কোনো হিসাব নিকাশের উপর ভিত্তি করেই টিকে আছে। তাই এই কঠিন বাস্তবটাকে কোনোদিনও ভুলবেন না, বরং এটার মোকাবেলা করবেন। প্রথমত, নিজের পায়ের তলার মাটি শক্ত করুন। আবেগে না ভেসে বাস্তববাদী হন। নিজের আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোযোগ দিন, কারণ টাকা ছাড়া এই সমাজে কেউ কাউকে বিন্দুমাত্র সম্মান করে না। দ্বিতীয়ত, মানুষ চিনতে শিখুন। সুসময়ে যারা আপনার চারপাশে ভিড় করে তাদের অন্ধর মতো বিশ্বাস করবেন না। বিপদের দিনগুলোতে যারা আপনার পাশে থেকেছে, আসল বন্ধু তো তারাই। সেটাই আসল হিসাব, তাই তাদেরকেই গুরুত্ব দিন। তৃতীয়ত, নিজেকে ভালোবাসুন। যে মানুষগুলো কেবল নিজেদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে, তাদের জন্য আর কতদিন? তাদের জন্য নিজের জীবন কেন নষ্ট করবেন আপনি? নিজের সম্মান নিজের কাছেই রাখুন। শেষ কথা, অর্থ আর স্বার্থের এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার আশা করাটা চরম বোকামি। তাই নিজের শূন্য হাতকে অভিশাপ না দিয়ে সেটাকে মানুষ চেনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজে লাগান। মনে রাখবেন, আমার শূন্য হাত আমাকে যে মানুষ চিনিয়েছে, ভরা সম্পদ তা কোনোদিনও করতে পারেনি। আপনার জীবনে কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? যদি হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখে জানান বাস্তব সত্যি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন পথে নতুন খোঁজে।